জগন্নাথ দেবের 56 ভোগের অন্যতম হলো কর্মাবাই খিচুড়ি। রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টের কালওয়া গ্রামে জন্ম কর্মাবাইয়ের। 13 বছরের কর্মাবাইয়ের বাবা তীর্থ করতে যাওয়ার সময় কর্মাবাইকে দায়িত্ব দিয়ে গেলেন ইষ্ট দেবতা কৃষ্ণ ঠাকুরের ভোগ রান্না করার। ছোট্ট মেয়েটি খিচুড়ি রান্না করে পণ করলো যে যতক্ষণ ঠাকুরজি তার ভোগ গ্রহণ করবে না সে জলস্পর্শ করবে না। তার ভক্তি দেখে প্রতিদিন শ্রীকৃষ্ণ স্বয়ং এসে তার ভোগ গ্রহণ করত। এই অলৌকিক ঘটনার খবর পেয়ে পুরীতেও ডাক পড়লো কলমাবাইয়ের জগন্নাথ ঠাকুরকে তার হাতের খিচুড়ি খাওয়ানোর জন্য। প্রত্যেক সকালে কলমাবাইয়ের হাতে রান্না করা এই খিচুড়ি খেয়ে জগন্নাথ মহাপ্রভু খুব খুশি হয়ে স্বপ্নে দেখা দিলেন সেবায়েতদের। একদিন স্বপ্নে মহাপ্রভু প্রধান সেবায়েত দেখলেন মহাপ্রভু কাঁদছেন, চোখে জল থেকে সেবায়েত যখন জিজ্ঞেস করলো তখন মহাপ্রভু তাকে জানালেন যে কলমাবাই ইহলোক ত্যাগ করেছে, তাকে আর খিচুড়ি রান্না করে দেওয়ার লোক রইল না। মহাপ্রভু চোখে জল দেখে সেবায়েত কথা দিলেন যে প্রত্যেক দিন তাকে নিবেদন করা হবে সেই খিচুড়ি সকালবেলা প্রথম ভোগ বাল্যভোগ হিসেবে। আজকে আমি বানাচ্ছি সেই স্পেশাল খিচুড়ি কলমাবাই খিচুড়ি আমার হেসেলে। হাফ কাপ গোবিন্দভোগ চাল আর হাফ কাপ সোনা মুগ ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা। চাল এবং ডাল যেহেতু দুটোই ভেজানো ছিল সেই জন্য রান্নাটা হবে অনেক তাড়াতাড়ি। কড়াইতে নিয়ে নিলাম ডাল, দিয়ে দেব 2 কাপ জল এবং তারপরে এর মধ্যে দিয়ে দেব চাল। এখনো প্রত্যেক বছর পুরীতে রথযাত্রার সময় কলমাবাইয়ের সমাধির সামনে জগন্নাথ দেবের রথ কিছুক্ষণের জন্য দাঁড় করানো হয় কলমাবাইকে শ্রদ্ধা জানানোর জন্য। রান্নায় ফিরে আসা যাক। রান্নায় আমি যেসব উপকরণ ইউজ করছি সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর কিছু নিরামিষ রেসিপির লিঙ্কও শেয়ার করা থাকবে ডেসক্রিপশন বক্সে। রথযাত্রার দিন এই রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন। যদি পছন্দ হয় প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। চাল আর ডালটা এবারে ফোটাতে থাকবো। ডালটা ফুটে উঠতে শুরু করলে, চাল আর ডাল ফুটে উঠতে শুরু করলে উপরে যে ফেনাটা আছে সেটা এইভাবে একটা চামচের সাহায্যে ফেলে দিতে হবে। রান্নাটায় এক এক করে মশলা পড়বে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। এই হচ্ছে এই খিচুড়ি রান্না করার পদ্ধতি, খুব সহজ রান্না। চাল আর ডালটা যখন ফুটতে শুরু করছে দিয়ে দিলাম 3টে তেজপাতা, এইভাবে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিতে হবে হলুদ 1 চা চামচ। ভালো করে মিশিয়ে নিয়ে চাল আর ডালটা ফুটিয়ে নিতে হবে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে কিন্তু চাল আর ডালটা 90% মতো সিদ্ধ হয়ে যাবে, যেহেতু চাল আর ডাল দুটোই ভেজানো আছে। এর মধ্যে একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়ে নেব 1 টেবিল চামচ ধনে আর 1 চা চামচ গোলমরিচ। শুকনো খোলায় ধনে আর গোলমরিচটা ভেজে নিতে হবে একদম কম আছে 2 মিনিটের মতো। ঠান্ডা করে এবারে হামানদিস্তায় গুঁড়িয়ে নেব। চাইলে গোলমরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো ইউজ করতে পারেন, তবে এইভাবে সঙ্গে সঙ্গে বানিয়ে নিলে রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো আসে। জগন্নাথ মহাপ্রভুর রান্নায় কাঁচা লঙ্কা কিন্তু ব্যবহার করা হয় না, এবং সেই জন্যেই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার জায়গায় ব্যবহার করা হয় গোলমরিচ। পুরীর হেসেলে কিন্তু একটার উপরে একটা হাঁড়ি বসিয়ে দেওয়া হয়, সুতরাং সেখানে কিন্তু ফোড়নের কোনো ব্যাপার থাকে না। এই খিচুড়িতেও কিন্তু আমাদের বাঙালি খিচুড়ির মতো কোনো ফোড়ন নেই, একেবারে সব কিছু পরপর দেওয়া হতে থাকবে আর রান্না হতে থাকবে। ধনে আর গোলমরিচটা এইভাবে গুঁড়িয়ে নিতে হবে। 15 থেকে 20 গ্রাম আদা এইভাবে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়াতে সুবিধা হয় বলে। কর্মাবাই খিচুড়িকে উড়িষ্যায় আদা হিঙ্গি খিচুড়ি বলা হয়ে থাকে, কারণ এখানে ব্যবহার করা হয় আদা এবং হিং। আদাটা এইভাবে ছুলে নিলাম। হিং আমি 1/4 চা চামচ হিং নিয়ে নিয়েছি। হিংটাকে একদম গুঁড়ো করে নিতে হবে, মিহি করে। আর যদি হিঙের গুঁড়ো হয় তাহলে তো কোনো কথাই নেই। ঠিক এরকম মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো ছুলে রাখা আদাটা কেটে কেটে দিলে কিন্তু থেতো করতে সুবিধা হয়। এইবারে থেতো করে নেব, যতটা মিহি করে থেতো করা সম্ভব ততটাই। বেটে নিচ্ছি না, থেতো করে নিলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে। দেখুন ঠিক এইভাবে হিং আর আদাটাকে থেতো করে নেওয়া হয়েছে। রান্নাটায় ফিরে যাওয়া যাক। 10 মিনিট হয়ে গেছে। চাল আর ডাল 90% মতো সিদ্ধ হয়ে গেছে। জলটা একদম কমে গেছে, জলটা একদম টেনে নিয়েছে, সুতরাং এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। 2 কাপ গরম জল দিয়ে দেবো। আস্তে আস্তে মেশাতে থাকবেন, একসাথে পুরোটা দিয়ে দেবেন না। ভালো করে মিশিয়ে নিয়ে কনসিস্টেন্সিটা ঠিক যেরকম চাই সেরকম করে নিতে হবে। এটা কিন্তু একটুখানি পাতলাই হয়, সেরকম করার জন্য আমি কিন্তু 2 কাপ গরম জল দিয়ে দিয়েছি। খিচুড়িটা কিন্তু এখন অনেকটাই পাতলা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব মশলাটা।
প্রথমেই দিয়ে দেবো ধনে আর গোলমরিচ গুঁড়ো, আর তারপরে আদা আর হিং বাটাটা। হামানদিস্তাটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দেবো এর মধ্যে আদা আর হিংটা লেগে আছে। নুন কিন্তু এখনো দিইনি, এর মধ্যে 1 টেবিল চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো মেশানোর সাথে সাথে খিচুড়ির গন্ধটা কিন্তু একদম পাল্টে যাবে। এই খিচুড়ির গন্ধ এবং স্বাদ কিন্তু একদম আলাদা। দিয়ে দিতে হবে ঘি। আমি এখানে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্না করতে হবে একদম কম আঁচে 5 মিনিট, যাতে সমস্ত মশলার ফ্লেভার চলে আসে খিচুড়ির মধ্যে। 5 মিনিট রান্না করে নেওয়ার পরে খিচুড়ির রঙটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিতে হবে কোরানো নারকেল 3/4 কাপ। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সমস্ত কিছুই কিন্তু একদম নতুন ইনগ্রেডিয়েন্টস, যেগুলো আমরা এই খিচুড়িতে ইউজ করছি। সুতরাং এই খিচুড়ির স্বাদ কিন্তু একদম আলাদা হয়। যারা পুরীতে মহাপ্রভুর খিচুড়ি খেয়েছেন তারা জানেন এই স্বাদটা। 5 মিনিট মতো একদম কম আঁচে রান্না করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আখের গুড় 2 টেবিল চামচ। জগন্নাথ মহাপ্রভুর রান্নায় চিনির ব্যবহার নেই, ব্যবহার আছে আখের গুড়ের। আখের গুড়ের জন্য কিন্তু রান্নার স্বাদ আলাদা আসে। ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আছে আরও 5 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে গেল কর্মাবাই খিচড়ি। রান্নাটা শেষ করতে হবে 1 থেকে 2 চা চামচ ঘি দিয়ে। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কর্মাবাই খিচড়ি। ঠাকুরকে ভোগ দেওয়ার সময় উপরে দিয়ে দেবেন একটা তুলসী পাতা। এইবারে ঠাকুরের ভোগে অবশ্যই এই খিচুড়িটা দেবেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন, রথযাত্রা খুব ভালো কাটান। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।